আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে আবার উপস্থিত হয়েছি নতুন একটা টেন্স নিয়ে। গত ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখেছো এবং সে অনুযায়ী চর্চা করেছো আশা করি। তো এই আজকে যে ক্লাসটা উপস্থিত হয়েছে, যে ক্লাসটা নিয়ে, সেটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এখানে লেখা আছে প্রেজেন্ট, তো আমরা সবাই বুঝি। এখানে কন্টিনিউয়াস মানে হলো চলমান। চলমান বলতে কি বোঝায়? যে কাজটা আমাদের কি আছে, চলমান আছে। দেখো আমাদের আশেপাশে যদি এখন আমি তাকাই, বর্তমানে তুমি যে আশেপাশে তাকাইছো, যে কাজগুলো চলতেছে সবগুলোই চলমান। এটাকেই বলা হয় কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো আমি তোমাদের সামনে কয়েকটা বাক্য উপস্থাপন করেছি। এখানে দেখো, আমার মা ভাত রান্না করছে। তো আমার মা ভাত রান্না করছে মানে কি, কাজটা কি আছে, চলমান আছে। যেমন ধরো আমরা ফুটবল খেলছি, তার মানে কি আমাদের কাজটা কি আছে, চলমান আছে। এই চলমান বাক্যগুলোকে যদি তুমি ইংরেজি করতে চাও, তাহলে তোমার এক ধরনের স্ট্রাকচার ফলো করতে হবে, যেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার, যেটাকে আমরা বলি রোল বা সূত্র। দেখো স্ট্রাকচারটা এমন, স্ট্রাকচারটা আমরা অনুযায়ী কি করবো, আমরা এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো প্রথমে দিতে হবে আমাদের সাবজেক্ট। সাবজেক্টের পরে দিব আমি এম, ইজ, আর। এমনিজের পরে আমি যে যে ভার্ব, যেটা কাজ, এই ভার্বটার সাথে আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের ওয়ান সংক্ষেপে লিখছি আমি। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের যে প্রথম রূপটা থাকে সেটাকে বলতেছি। তারপরে আমাদের অবজেক্ট থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে, এগুলো সমস্যা নেই। বা এক্সটেনশন বা থাকতেও পারে আমাদের, নাও থাকতে পারে, এইটুক নাও থাকতে পারে। মূল স্ট্রাকচারটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত, একটু ভালো করে বুঝতে হবে। মূল স্ট্রাকচারটা এখান থেকে এই পর্যন্ত। তো এইখানে বিষয়টা লক্ষ্য করে স্ট্রাকচারটাকে ফিল করতে হবে। এই যে যে কাজটা, এই যে কাজ, এটা হলো কাজ। এগুলো কিন্তু কাজ নেই, আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদের দেখিয়েছি। এমনিজার কি করবে, অর্থ প্রকাশে কি করবে, ভার্বটাকে সাহায্য করবে। কিভাবে দেখাও, এটা হলো কাজ, এই কাজটা কিন্তু এই সাবজেক্টে করতে হবে। যেমন ধরো কাজটা কি, এখানে সাবজেক্ট আমি তোমাদের গত ক্লাসে দেখেছি, সাবজেক্ট তো দুই ধরনের হয়। এখানে সাবজেক্টটা কি থাকতে হবে, সক্রিয় লেভেল থাকতে হবে। সক্রিয় বলতে আমি যে বুঝিয়েছিলাম, সক্রিয় বলতে কি বোঝায়, এই কাজটা কি, এই যে যে কাজটা আছে এখানে কি কি করতে হবে, এই কাজটা তাকে কি করতে হবে। যেমন ধরো এখানে কোনটা কাজ, কোন, এখানে হলো রান্না করা কাজ। রান্না করা ইংরেজি কি আমরা করছি, কুক। কুক অর্থ কি, রান্না করা। তো কুক আমরা প্রেজেন্ট ফর্ম, কুকের পাস্ট ফর্ম কি পড়ছি, কুকড। পরেরটা কি পড়েছি, পাস্ট পার্টিসিপল ফর্ম কুকড। তাহলে আমি এখানে দেখো রান্না করা, এখন এই কাজটা কে করছে, দেখো তো কে করছে। দেখো আমার মা, এই দেখো লেখা আছে রান্না করার কাজটা কে করছে, আমার মায়ে করেছে। তার মানে এটাকে কি বোঝাচ্ছে, এই কাজটা করছে, তার মানে কি সক্রিয় অবস্থাটাকে বোঝাচ্ছে। বুঝতে পারছো? তো এখানে আমি ইংরেজিটা লিখবো। দেখো আমি কি লিখবো, কে যেহেতু যে কাজ করছে সেহেতু সাবজেক্ট হবে মাই মাদার। পরে আমি কি নিব, ধরো এখানে লেখা আছে এম ইজ আর, তিনটা থেকে একটা নিতে হবে। এটা তো আমরা জানি, এই বিষয়টা জানি, এই ইজ হলো এক বচন, আর হলো বহু বচন। আর এম শুধুমাত্র আয়ের সাথে বসে, অর্থাৎ সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে ইজ নিবে, সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে আর নিবে, আর সাবজেক্ট যদি আই হয় তাহলে কি নিবে, এম নিবে। বুঝতে পারছো? তো এখানে মাই মাদার, আমার মা একজন, তাই কি নিবে এখানে, ইজ নিবে। তারপরে কি দিবে আমি, ভার্ব, অর্থাৎ যেটা কাজ, কাজ কোনটা, কুক। এই কুক, এই কুক, এই যে কোক বসালাম, এই কোকের সাথে কি দিতে হবে আমাকে, আইএনজি দিতে হবে। কি দিতে হবে, মেজার পর কি দিতে হবে, বারবার সাথে আইএনজি দিতে হবে। আইএনজি দিলে কি হবে, যে কোক থেকে হয়ে যাবে কুকিং। বুঝতে পারছো না, বোঝো নাই? যে এখানে মাই মাদার ইজ কুকিং। দেখো আমি যদি এখানে এইজটাকে উজ্জ্বল রাখতাম এবং আইএনজিটাকে উজ্জ্বল রাখতাম, তাহলে আমাদের কোন স্ট্রাকচার পড়তে হতো, হয়তো কি, আমার মা রান্না করে। যেমন তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখে, একটু এখানে দেখো, লক্ষ্য করো। যেমন আমরা পড়াইছি সহজ একটা বাক্য, আই ইট রাইস। তোমাদের আমি এই অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো আগেই দেখেছি। কিন্তু যখন দেখো এইটার সাথে আই ইট রাইস মানে আমি ভাত খাই, কিন্তু যখন তুমি আই এর সাথে এম দিচ্ছ এবং আইএনজি দিচ্ছ, তখন খাই থেকে কি আগে ছিল খাই, এখন এম এ এবং আইএনজি কি থেকে কি বানিয়ে ফেলছে, খাচ্ছি বানিয়ে ফেলছে। অর্থাৎ কথাটাকে কি বানিয়ে ফেলতেছে, চলমান বানিয়ে ফেলতেছে। অর্থাৎ কাজটাকে কি বানিয়ে ফেলছে, চলমান বানাতে সাহায্য করছে। আশা করি বুঝতে পারছো। তো আমরা দ্বিতীয় বাক্যটাতে দেখো, লক্ষ্য করো, আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। দ্বিতীয় বাক্যটাতে লেখা আছে আমরা ফুটবল খেলছি। যেহেতু কাজটা চলমান, সেহেতু এটা কোন টেন্সে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা যাবে।
সেক্ষেত্রে আমাকে লক্ষ্য করতে হবে যেখানে কাজ কোনটা, তাহলে খেলা। খেলা ইংলিশ আমরা জানি, খেলা করা ইংলিশ হলো প্লে। প্লে পাস ফ্রম প্লেট, পাস পার্টিসিপল ফ্রম প্লেট। তো এই ভার্বগুলো আমাকে মুখস্থ করতেই হবে। তাহলে আমি এখানে কাজটা কি করছে, খেলার কাজটা কি করছে, খেলা করার কাজটা কি করছে, আমরা করছি। তা আমরা ইংরেজি কি আমি সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো উই। পরে আমি কি ওই যেহেতু বহুবচন সেহেতু কি নিব আমি, আমি যার থেকে তিনটা থেকে একটা নিব, উই আর। পরে আমি কি দিব, ভার্ব। ভার্বটা কোনটা, তো এখানে খেলা করা, খেলা করে ইংরেজি কি প্লে। এখন প্লে এর সাথে আমি আমরা কি দিব আবার, আইএনজি। আইএনজি দিয়ে কি কথা, কি করবো, এটাকে চলমান বানাতে সাহায্য করবো। তো উই আর প্লেইং, এখন কি খেলছো, যে এক্সটেনশন, সেটা হলো ফুটবল। উই আর প্লেইং ফুটবল। এটা হলো আমাদের স্টেপ ওয়ান। এই টেন্সের স্টেপ ওয়ান। এটা হলো, এই টেন্সটাকে তুমি এইভাবে ফিল করতে হবে, যদি সাবজেক্ট ভার্বের কাজটা, যে ভার্বটা যে আছে ভার্বের কাজ যদি সাবজেক্ট করে, তাহলে এই স্ট্রাকচার সে মানতে বাধ্য। কথাটাকে কি হইতে হবে, চলমান হইতে হবে। এখন দেখো আমি কয়েকটা বাক্য লিখছি, সেই বাক্যগুলো ভালো করে লক্ষ্য করো এবং এই টেস্টটা একটু ফিল করো, ঠিক আছে? যেটা দেখো, এই বাক্যগুলো তোমাদের জন্য আমি কি করছিলাম, দেখো এইটা হলো আমাদের স্টেপ টু। এটা হলো, এই বাক্যগুলো আমাদের স্টেপ টু এর কাজে লাগবে। স্টেপ টু বলতে আমি যে বিষয়টাকে বোঝাতে চাচ্ছি সেটা লক্ষ্য করো। এর আগে আমি ক্লাসে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট ক্লাসে বুঝিয়েছিলাম। দেখো তোমাকে ডাকছে, বিষয়টা ফিল করো। তোমাকে ডাকছে, বাক্য কিন্তু হয়েছে, আমরা একে অপরকে বলি। যেমন তো বায়ু দূষণ করা হচ্ছে, এটাও বাক্য হয়েছে। তোমার জন্য ভাত রান্না করা হচ্ছে, আমরা এটা বলি, প্রায় বলি, তোমার জন্য কাপড় চোপড় তোমার জন্য কাপড় চোপড় কেনা হচ্ছে, ঠিক আছে? এখানে ফুটবল খেলা হচ্ছে, এই মাঠে ফুটবল খেলা হচ্ছে। এই বাক্যগুলো কোন টেন্সের গ্রাম পাওয়া যাচ্ছে, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গ্রাম পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানেও আমরা কি পাচ্ছি, চলমান জিনিসটাকে খুঁজে পাচ্ছি। তো এই বাক্যগুলোকে তো আমি ওই দেখো আগের যে পূর্বের স্ট্রাকচার সেটাতে প্রয়োগ করতে পারবো না। কেন প্রয়োগ করতে পারবো না সেটা তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখিয়েছিলাম, ওই ক্লাসটা আবার দেখতে হবে যদি না হয়। দেখো এখানে ডাকছে, কথাটা যে ডাকার কাজটা, যে এই যে দেখো কল ডাকার কাজটা কে করছে, যে করছে তাকে কি করা হয় নাই, এখানে উল্লেখ করা হয় নাই। তারপরে কি হয়েছে, বাক্য কিন্তু এখানে হচ্ছে। পরে দেখো এখানে দূষণ করা, বায়ু দূষণ করা হচ্ছে। বায়ু তো নিজে নিজে দূষিত করা হয় না, মানুষে বা কেউ একজন করে থাকে, কিন্তু এখানে কি করা হয় নাই, উল্লেখ করা হয় না, কিন্তু তারপরে কি হয়েছে, বাক্য হয়েছে। তো তোমার জন্য ভাত রান্না করা হচ্ছে, কে কাজটা করছে সে কিন্তু এখানে উল্লেখ নেই, কিন্তু তারপরে কি হয়েছে, বাক্য হয়েছে। এই জাতীয় বাক্যগুলোকে যখন তুমি ইংরেজিতে ট্রান্সলেট করতে যাবা, তখন এইটাই কোন টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার টু ফলো করবা। এই বাক্যগুলো কিন্তু অনেকগুলো তৈরি করতে হবে তোমাকে, তখন একটু ভালো করে বুঝো যে এই বিষয়টা কি। এখানেও কিন্তু সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে তোমাকে আমি আগে উদাহরণ দিছি। এখানে দেখো এম, ইজ, আর, তিনটা যখন নিবা, তখন এর সাথে কিন্তু একটা, এই যে চলমান বানানোর জন্য আমাকে কি নিতে হবে, বিং নিতে হবে, এবং এরপর বাড়বে থ্রি নিতে হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা নিতে হবে। পরে কিন্তু এখানে অবজেক্ট পাবে না, এক্সটেনশন পাবে। এই বিষয়টা দেখো, আমি তোমাকে আগেও বলছি, এইটা হলো কাজ, এই যে এটা হলো কাজ, এটাই হলো কাজ। এই কাজ, এই যে এরা কি করবে, এরা অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব আগে বসে এরা কি করছে, অক্সিলিয়ারিকে সাহায্য করবে, ঠিক আছে? এই কাজটা কিন্তু এখানে মনে রাখতে হবে, এই সাবজেক্ট কিন্তু এই কাজটা করতে পারবে না, কাজ করতে পারবে না, কাজ করতে পারবে না। এই ক্লাসটা আগেও করানো হয়েছে, প্রেজেন্ট কোথায় করানো হয়েছে, প্রেজেন্ট পারফেক্টে পারবে না, ঠিক আছে? এই কাজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই ক্লাসটা করা হয়েছে, এই সাবজেক্ট সম্পর্কে ধারণা দিয়েছে, ওইটা আবার দেখতে হবে, যদি না হয় বুঝো, তাহলে এই সাবজেক্টটা কিন্তু কাজ করতে পারবে না, এটাকে কি বলা হয়, নিষ্ক্রিয় সাবজেক্ট, ঠিক আছে? আবার বলতেছি এই কাজটা কি সে করতে পারবে না, এই যে যে কাজটা আছে এই কাজটা সে কি করতে পারবে না। এবং বাংলায় একসাথে কি থাকবে, আমি বলছিলাম কে থাকবে, ক্লিয়ার? যেমন তোমাকে ডাকছে, তোমাকে ডাকছে, তাহলে কোনটার সাথে কে আছে, তোমাকে সেটাকে নিয়ে আসতে হবে, তোমাকে। তার মানে কি, ইউ আসা পড়বে এখানে, ইউ অর্থ হলো তুমি বা তোমাকে, ঠিক আছে? ইউ, তখন কি ইউ হলো, ইউ এর সাথে সবসময় কি হতে হবে, আর হতে হবে। এই দেখো ইউ আর, আর, যখন আর এর পরে কি দিতে হবে, বিং দিতে হবে। এই বিংটা বসছে সাবজেক্টটাকে শুধুমাত্র কি করার জন্য, নিষ্ক্রিয় করে ফেলার জন্য। ইউ আর বিং, এখন ডাকার ইংলিশ কি, কল, এটা দেওয়া যাবে না, বারবার থ্রিটা দিতে হবে, যে যেটা কল, ইউ আর বিং কলড। অর্থ হলো কি, এখানে কিন্তু তুমি বলতে পারবে না তুমি ডাকছ, এই কথাটা বলতে পারবো না। এখানে তুমি বলতে পারবো না তুমি ডাকছ, তুমি ডাকছো ইংলিশ হলো কি, ইউ আর কলিং, ইউ আর
কলিং। দেখো এখানে কলিং এসেছিল আইএনজি দেওয়াতে কি হয়েছে আর বি থ্রি দেওয়াতে কি হয়েছে, বিষয়টা দেখো। ইউ আর বিং কলড, তোমাকে ডাকা হচ্ছে, না তুমি ডাকছো এই কথাটা বলা যাবে না, তোমাকে ডাকা হচ্ছে। মানে কি বলছো, এই যে অ্যামিজার থেকে এখানে কি হচ্ছে, হয় থেকে কি মানে হচ্ছে, হচ্ছে। মানে এটা তো আমাকে অ্যামিজার, আমি তোমাকে স্ট্রাকচার দিচ্ছি অ্যামিজার পরে যখন বিং থাকবে এবং এরপরে ভার্বের থ্রি থাকবে, এটা কোন টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এবং অর্থটা চলমান দিকে রাখতে হবে। ঠিক আছে, তখন এই সাবজেক্টটা কি করতে পারবে না, কাজ করতে পারবে না, কলের কাজটা সে করবে না। তাহলে তো এটার সাথে কি দিবা, কে দিবা, তোমাকে ডাকা বারবে ওয়ান এর অর্থ দিবা, আর এটা কি করবে, এরা হচ্ছে অর্থ বানাবে। ঠিক আছে, এম 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 বিং বা ইজ বিং বা আর বিং এ কি বানাবে, হচ্ছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিষ্কৃত ছিল হয়, আর এটাতে হবে হচ্ছে। পরে দেখো এখানে লেখা আছে বায়ু দূষণ করা হচ্ছে, তো কোনটার সাথে কে দেওয়া যাবে, বায়ুকে দূষণ করা হচ্ছে। তাহলে বায়ু ইংলিশ কি, এয়ার। দেখো এটা কিন্তু কাজ করতে পারতেছে না, কিন্তু তারপরে কি হচ্ছে, সাবজেক্ট হচ্ছে। এটার সাথে কি থাকবে, কে থাকবে, দৃশ্যমান থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা সৌন্দর্যের জন্য। তো এয়ার এক বচন, এয়ার ইজ বিং পলিউটেড, যে পলিউটেড, যে পলিউট লেখা আছে, এই পলিউটেড ভার্বের থ্রি কি, পলিউটেড, এয়ার ইজ বিং পলিউটেড। অর্থাৎ কি হবে, বায়ু দূষণ করা হচ্ছে, হয় বলা যাবে না, হচ্ছে বা হয়েছে বলা যাবে না। কেন, এই ইজ এবং বিং এ কি করবে, এটাকে হচ্ছে বানাবে। এবং এটা মনে রাখতে হবে, ইজ এর পরে বিং এর পরে ভার্বের থ্রি। সাবজেক্ট কিন্তু আমাকে লক্ষ্য করতে হবে না, সাবজেক্ট দুই ধরনের হয়, আমি ধরতে হবে স্ট্রাকচারে বলে দিও আমার সাবজেক্টে কি পজিশন আছে, সক্রিয় পজিশন আছে না নিষ্ক্রিয় পজিশন আছে। ঠিক আছে, যেমন তোমার জন্য ভাত রান্না করা হচ্ছে। তো এখানে কাজ কোনটা তোমরা ফিল করতে পারতেছো আশা করি, যে রান্না করা কাজ, আমি উপরে লিখে দিচ্ছি, দেখো যে রান্না করা কাজ। তো এই রান্না করার কাজটা কে করছে কিন্তু উল্লেখ নেই, কিন্তু বাক্য কি হয়েছে, ও মনে বা প্রকাশে সক্ষম হয়েছে। তো কোনটা, কোনটার সাথে তোমার কে আছে, ভাতকে রান্না করা হচ্ছে, ভাতকে রান্না করা হচ্ছে, তাহলে কি আমি দিব, রাইস। আমি রাইস এক বচন, ইজ, যেহেতু এটা কাউন্টেবল না, গণনা করা যায় না, তাই এটা এক বচন ধরতে হবে, রাইস ইজ। পরে আমি কি দিব, বিং দিব, রাইস ইজ বিং। পরে আমি কি দিব, বারমাত্রি, কুক, কুকড, কুক। এটা বসাবো না কিন্তু, এটা বসাবো, কুকড, রাইস ইজ বিং কুকড। এখন দেখো এই রান্না করার কাজটা কিন্তু রাইসে করে না, কারণ অ্যামিজের পরে যখন বিং দিছি এবং বিং এর পরে বারবার থ্রি দিছি, তোমাকে মনে রাখতে হবে অ্যামিজের পরে বিং এর পরে বারবার থ্রি যখন দিব, তখন সাবজেক্ট কি করতে পারবে না, কাজ করতে পারবে না। তো ভাতকে রান্না করা হচ্ছে বা ভাত রান্না করা হচ্ছে। এখন তোমার জন্য, ফর ইউ, এই বিষয়টা আমি তোমাকে পরে বোঝাতে হবে, আগে এইটুকু আমাদের বুঝতে হবে সম্পূর্ণটা। ঠিক আছে, এই জাতীয় বাক্য অনেকগুলো তৈরি করতে হবে তোমাকে। তুমি যদি বেশি পরিমাণে, যত বেশি বাক্য তৈরি করতে পারবো, তত বেশি কি করতে পারবা, এটা উপর দক্ষতা অর্জন করতে পারবা এবং ইংরেজি বলতে পারবা, তারপর কি লিখতে পারবা। এই দক্ষতাটাকে তোমাকে কি করে দেবে, তুমি মুখস্থ বিদ্যা তোমাকে সরিয়ে দিবে। ঠিক আছে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো, সে পর্যন্ত ভালো থেকো। বিদায়।